হ্যালো এভরিওয়ান, শুভ রথযাত্রা সকলকে। কালকেই তো রথযাত্রা গেছে আর এই ভিডিওটা আমার কালকেরই। সকালে উঠেই রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে রান্নার দায়িত্বটা আমার মার এসেছে জ্বর। একই বাড়িতে দেখবে একজনের জ্বর আসলে পরপর 2-3 জনের জ্বর আসেই। আপাতত তো শুধু পেঁয়াজি বানাবো বলেই ভেবেছি, আর কি বানাবো সেটা এখনো ভেবে উঠতে পারিনি। তাই জন্য পেঁয়াজ লঙ্কা কেটে এখানে বেসনটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি, আর তারপরে ভাজতেও বসিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে ভাববো আর কি বানানো যায়। ভিডিওতে এখন এই যেই লোকটাকে দেখছেন, এই দাদুটাকে না আমি ছোটবেলা থেকে ঠিক এইভাবেই দেখি। তো বৈষ্ণব, তাই মাঝে মাঝে খঞ্জনিটা বাজাতে বাজাতে আমাদের বাড়ি আসতেন। এদিকে ভাতটা বসিয়ে ভাবলাম বাড়ির পাশের মন্দিরটা থেকে ঘুরে আসি। আমারও না যাওয়ার কথা ছিল পুজোর গোছগাছ করতে, কিন্তু মার শরীরটা খারাপ হয়, রান্নাবান্নার দায়িত্বটা যেহেতু আমার উপর এসে পড়েছে, তাই আমার পক্ষে আর যাওয়া সম্ভব হয়নি। গোছগাছ না করতে পারি, একটুখানি দেখে আসি। পুজোটা এখনো শুরু হয়নি, আর এইদিকে দেখো পুচকেগুলো কত এনজয় করছে। না কোনো রেসপন্সিবিলিটি, না কোনো ঝুটঝামেলা। এই ছোটবেলার লাইফটাই সবচেয়ে বেস্ট লাইফ হয়। আজকে বাইরে ভীষণ খাখা রোদ, স্কিনটা পুরো জ্বলে যাচ্ছে রোদের মধ্যে, জানো তো। শাড়ি পরবে বলে সবাই মোটামুটি ডিসাইড করে ফেলেছে কে কি শাড়ি পরবে। আমি এক সপ্তাহ ধরে ভেবে যাচ্ছি যে আজকে শাড়িটা ডিসাইড করব, আজকে শাড়িটা ঠিক করব। এখনো অবধি আমি ভেবেই পাইনি কোন শাড়িটা পরবো। শাড়ি তো একটা খুঁজে ফেললাম, এবার একটু সানঠান করে আমার গুল্লা পাপাদের আর বিশেষ করে জগন্নাথের পুজোটা আজকে ভালো করে দিয়ে নিলাম। ঘরে একটা ছোট্ট জগন্নাথের ফটো ছিল, যেটা পুরী থেকে আনা ছিল। ওই ফটোটা আসনেই বসানো থাকে, তাই ওটাকেই আজকে ভালো করে একটু গজা আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিলাম। এবার নিচে এসে আমার গুল্লা পাপাদেরও রেডি করে নিয়েছি, কারণ ভাবছি ওদেরকেও একটু রথ দেখিয়ে আনি। বাড়ির পাশেই মন্দির আর সেখানেই রথ, আর আমার গুল্লা পাপারা দেখবে না সেটা কেমন যেন লাগে। ওই দেখো, উপরের থাকে জগন্নাথ দেবের সামনে আমার ছোট্ট গুল্লাটা বসানো, আর নিচের থাকে বড় গুল্লাটা। এতক্ষণে এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর সবাইকে প্রসাদ দেওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট করছিল। আমি যাওয়ায় আমিও ভাবলাম একেবারে প্রসাদটা নিয়েই আসি, জগন্নাথ দেবের প্রসাদ বলে কথা, মিস করা যায়। আর বলে নাকি রথের সবচেয়ে স্পেশাল জিলাপি, সেই জিলাপি না খেলে রথের দিনটা তো একদম অসম্পূর্ণ। তাই আগে জিলাপিতেই একটা বাইট বসিয়ে নিলাম। বেলা তখন 1টা মতো বাজে। তখন ওই খাখা রোদের মধ্যে আমি আর রাখি বাজারে গেছিলাম 2 ফুলের মালা কিনতে, কারণ বিকালবেলা আমরা ডিসাইড করেছি সেজে গুজে মাথায় একটু ফুল দেব। আর আসার পথেই ছিল অরুণ আইসক্রিমের একটা দোকান, কারণ বাইরে যা গরম ছিল না এই ভর দুপুর বেলা, গলাটা পুরো শুকিয়ে গেছিল, তাতে আইসক্রিমই ভরসা। এখন মোটামুটি অলরেডি 2টো বেজে গেছে, ছাতাটা সরা, এত রোদ নেই। আর আমাদের পুরো বিধ্বস্ত অবস্থা রোদে, সকাল থেকে রোদে ঘুরে ঘুরে। এখন গিয়ে আবার নাকি আমরা শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে বেরোবো। খাবো কখন রে ভাই? 3:30টার মধ্যে তারপর যেতে হবে। 3:30টার মধ্যে যেতে হবে, মানে 6টার পর আমরা ফ্রি। কিন্তু আজকে সকাল থেকে 6টা অবধি আমাদের কাজ যেন আর শেষ হচ্ছে না। লিচি গোপালের জামা আর ফুল, আর আমি মিষ্টি ফুল এইসব কিনে এখন এই যে গৌরাঙ্গ মন্দির, এখান দিয়ে এখন আমরা বাড়ি যাব, গিয়ে সাজুগুজু করব, তারপর আবার দুজনা একসাথেই ব্লগে আসবো, কারণ আজকে ও মোটামুটি আমার পুরো ব্লগটাতেই থাকবে। বাড়ি আসতে না আসতে বাইরেটা পুরো মেঘ করে গেছিল, মনে হচ্ছিল এখনই ঝমঝম করে বৃষ্টি নামবে। কিন্তু যতই বৃষ্টি হোক রথ তো ঠিকই বেরোবে, তাই জন্য শাড়িটা পরাটাও তো কম্পালসারি, তাই না? কিন্তু আমি তো একা শাড়ি পরতে পারি না, তাই মাকে দিয়ে শাড়ির কুচিটা ধরিয়ে নিলাম। এই যে আমি শাড়ি, গলার আর কানের পরে রেডি। মালাটা নিয়ে চলে এসেছি পাখির কাছে, কারণ চুলে মালা লাগাতে আমি একদম পারি না। মালা লাগানো তো দূরের কথা, চুল বাদ দেই আমি পারি না। তাই পাখি আমাকে দেখে বলছিল, বল মোমদি কেমন ভাবে তোর চুলটা বেঁধে দেবো। আমি বললাম তোর যেমন ভাবে ইচ্ছে তুই তেমন ভাবেই বেঁধে দে, কারণ চুলের সম্বন্ধে না আমি সত্যি একদমই বুঝে উঠতে পারি না যে কি করে কিভাবে বাঁধবো। তাও আমি কিন্তু অনেকটাই টাইমে রেডি হয়ে নিয়েছিলাম, আর এইদিকে দেখো এরা এখনো কিছুই রেডি হয়ে উঠতে পারেনি। নাকি 3:30টায় বেরোবো, এখন 4:30 বাজে, আমি একা রেডি, এরা কেউ রেডি হয়নি। এই যে হাফ রেডি, আর এ তো এখনো আমাদের রেডি হয়ে উঠতে উঠতে রথ আমাদের ছেড়ে চলে গেছিল। পেছন পেছন দৌড়াতে দৌড়াতে গিয়ে রথটাকে ধরেছি। আর এই যে আমাদের রথের র্যালি। এই ধরনের সাজে আমি প্রথমবার সেজেছি, তাই আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকবো। চলো তাহলে এবার রথের র্যালিটা দেখতে থাকো।
বাজারের রাস্তাটা তো খুবই সরু, তাই জন্য রথ যাওয়ায় এখানে পুরো জ্যাম বেঁধে গেছিল। যদিও থানা থেকে প্রোটেকশন হিসাবে সিভিক ভলেন্টিয়ার্স পাঠিয়েছিল, যারা এই পুরো ক্রাউডটাকে ম্যানেজ করবে। আর এই দুজন, এরা তো অ্যাকচুয়াল রথে গেছে, বলে না রথ দেখা কলা বেচা, এরা শুধু কলা খেয়েই গেছে পুরো রথটাতে। আর আমি ভিডিও করছিলাম দেখে মুখ লুকাচ্ছিল। খুব একটা বেশি রাস্তা হাঁটিনি জানো তো, কিন্তু এই টিকিস টিকিস করে হাঁটতে হাঁটতে পাটা খুব ব্যথা করছে। দেখতে দেখতে আমরা রথ যেখানে রাখবো সেই অবধিও চলে এসেছি। এখানে সবাই ফটোশ্যুট করছিল। আর আজকে আমার ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে যেও। টাটা।